22 মার্চ 2025। এখন বেলা 2:30 বাজে। মেঘলা আকাশ, কালবৈশাখীর পূর্বাভাস আছে। এই জন্যই সম্ভবত আবহাওয়ার এই চোখ রাঙানি। যাই হোক, আমি গরুর খামারে আছি। আজকে কথা বলবো গরুর খামার শুরু করতে গেলে প্রাথমিক যে সমস্যাগুলোর সামনে দাঁড়াতে হয় সেই বিষয়ে কথা বলবো। আমি যে সমস্যাগুলো পড়ছি ওগুলোই শেয়ার করব। তো প্রথম সমস্যা হয়েছে গরুর ঘর হয়তো আমরা একটা চিন্তা নিয়ে, একটা প্ল্যান নিয়ে গরুর ঘর তৈরি করি। এরপর যখন গরু টরু কিনি তখন দেখা যায় আমাদের প্ল্যানের সাথে মেলে না। কিছু কম বেশি করলে ভালো হবে এইরকম চিন্তাভাবনা হয়। তো এই জন্যই আমি আমার পরামর্শ হয়েছে যে গরুর খামারের পিছনে, ঘরের পিছনে অত বেশি খরচ প্রাথমিকভাবে করা ঠিক না, যাতে কোনো কিছু পরিবর্তন করা হলে সহজেই করা যায়, খরচা বা ক্ষতি জানি কম হয়। দ্বিতীয় গেল গরুর কেনার বিষয়। গরু কিনতে গেলে দেখা যাবে দালালের খপ্পরে পড়া লাগে। আমরা যেহেতু অত অভিজ্ঞ না, প্রথম শুরু করতে গেলেই তো হাটে গেলে দালাল যে কখন পিছনে লাগিয়ে যায় এবং কিভাবে কি করে এগুলা বুঝতে বুঝতে হয়তো অনেক সময় পার করতে হয়। সুতরাং এই দালালের খপ্পর থেকে এড়াইয়া গরু কেনাও একটা মুশকিল ব্যাপার। তো এরপরে তো গরু কেনা হইল। তৃতীয় যে সমস্যা, যেটা অনেক বেশি সমস্যা আর কি, প্রথম যারা শুরু করি আমরা তাদের জন্য, তৃতীয় সমস্যা হয়েছে খাবার নিয়ে। গরুর খাবার আসলে আমরা তো হাটে গিয়া গরু কিনে আনি, আর অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু আমি এই ব্যাপারে মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যেহেতু আমি গ্রাম এরিয়ায় আমার খামার প্রজেক্ট। তো আমি দেখি যে গৃহস্থ যখন গরু বিক্রি করে তার কিছুদিন আগের থেকেই বা দীর্ঘদিন থেকেই ব্রয়লার ফিড খাওয়ায়। তো ওরা তো ব্রয়লার ফিডে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে খামার করি তো এরা খাবারের দাম, নৈতিকতা এবং নিরাপত্তার জন্য আমরা তো হয়তো নিজেরা গরুর ফিড কেনা খাবার খাওয়াই অথবা নিজেরা বানাইয়া খাওয়াই। তো দেখা গেছে এই খাবারের সাথে ও যেহেতু ফিডের সাথে দীর্ঘদিন অভ্যস্ত, আমরা যে খাবার বানাই ওই খাবার ও সহজে খেতে চায় না। তারপরে জায়গাও পরিবর্তন হইলে ওদের খাবারে খুবই ঝামেলা করে। তো খাবার ধরাইতেই মোটামুটি 15-16 দিনের মতো চলে যায়। তো এগুলো একটা বিশাল সমস্যা। তো এই খাবার নিয়ে অত টেনশনের কিছু নাই। আস্তে অনেকেই আমিও প্রথম খুব আপসেট হয়ে পড়তাম যে খেতে চায় না কেন। তো পরে অনেকের সাথে আলাপ করছি, তারা বলছে যে ভাই খাবে, আপনি আস্তে আস্তে ওদের দেন। তো আমিও প্রথম 250 গ্রাম থেকে শুরু করছি। তো এখন মোটামুটি 2 কেজি পর্যন্ত খাবার খায় দিনে, 2 বেলায়, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি। তো খাবার এই সমস্যাটায় পড়তে হয় খাবার নিয়ে। তো তারপরে খাবার তো গেল, তারপরে এই যে বিভিন্ন ভ্যাকসিন, অবশ্য 3-4 মাসের জন্য পারলে হয়তো ভ্যাকসিন অতটা বেশি, 2-1টা ভ্যাকসিন, লাম্পির ভ্যাকসিনটা গুরুত্বপূর্ণ, লাম্পি এফএমডি দিতে পারলে ভালো হয়। আর তারপরে হইলেও গ্রাম্য ডাক্তার এবং বিভিন্ন পরামর্শদাতা, শুভাকাঙ্ক্ষী, এদের পরামর্শে আপনি আসলে এই যে ইমব্যালেন্স হয়ে যাইতে হয় অনেক সময়, যে ইনডিসিশনে ভুগতে হয় যে কি করব, এইটা করব না ওইটা করব। তো এই সব নিয়ে আর কি একটু সমস্যায় পড়তে হয় প্রথম দিকে। গ্রাম্য ডাক্তার সে তার ওষুধ বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিনের কথা বলবে। তো এই জন্য একটু এইসব বিষয়ে খুব সতর্ক এবং পড়াশোনা থাকতে হয়। আর একটা কথা বলার ছিল, প্রথম দিকে গরুকে ওষুধ খাওয়ানো একটা ঝামেলা। যে অভিজ্ঞতা না থাকার কারণে অবশ্য ওষুধ খাওয়াইতে গেলে অনেক সমস্যায় পড়া লাগে। তো এই জন্য একটু আশেপাশের লোক ডাক দিয়ে নিলে হয়। তবে আমি মোটামুটি
যতটুকু পারা যায় ইনজেকশনই প্রেফার করি। আর ওই যে বললাম যে গ্রাম্য যে ডাক্তার, আসলে এদের পরামর্শ মতো করতে গেলে খরচা বাইরে যাবে, এই জন্য একটু নিজের পড়াশোনা থাকতে হইবে। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গরু দেখা যাইবে ও এক জায়গায় ছিল, ও যেভাবে ছিল ওইভাবে মানাইয়ে নেওয়ার চেষ্টা করতে হইবে, কিন্তু আসলে ওইভাবে মানাইয়ে নিলে চলবে না। গরুর মতো আমি চললে হবে না, আমার নিয়ম মতো গরুরে চালাইতে হবে, তাইলে সব কিছু একটা সিস্টেমে চলে আসবে। যদি সিস্টেমে না আনা যায়, একটা ডিসিপ্লিনের ভিতরে না আনা যায়, তাইলে গরু পালন অনেক আসলে মুশকিল। তো এই জন্য গরুকে নিজের নিয়মের মধ্যে নিয়ে আসতে হইবে। আমি গরুকে 2 বেলা খাবার দিই, তো মোটামুটি 8 ঘন্টা, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এরপরে আমি আর কোনো খাবার দিই না, শুধু সাদা পানি দিই। আর বিকালে আবার 4টা থেকে রাত্র 8টা পর্যন্ত, এরপর আর কোনো খাবার দিই না, ওরা রেস্টে থাকে। এই যে সকালে খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়ার পর গোসল টোসল করানোর পরে এইভাবে মানে ওইখানে আমি মশারির ভিতরে রাতে রাখি। দিনে এই পাশে একটু সূর্যের আলো, একটু বাতাস বেশি পায়, এই জন্য এইখানে নিয়ে এসে বাঁধে রাখি। তো এই আর কি, আমি যে প্রথম যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি ওইগুলোই শেয়ার করলাম। ধন্যবাদ।